হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা তো WBJEE কাউন্সিলিং প্রসেস প্রায় শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে তোমাদের যে বিশেষ বিশেষ ডকুমেন্টসগুলো লাগবে, যে সমস্ত ডকুমেন্টস কাউন্সিলিংয়ের সময় এবং কাউন্সিলিংয়ের পরেও লাগে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আজকে আলোচনা করব। কী কী ডকুমেন্টস লাগবে এবং ডোমেসিয়াল সার্টিফিকেট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোমেসিয়াল সার্টিফিকেট ছাড়া কিন্তু তুমি WBJEE-তে অর্থাৎ অ্যাডমিশন নিতে পারবে না। কাউন্সিলিংয়ে আটকে যাবে, ভর্তির প্রসেসে সম্পূর্ণ আটকে যাবে। সেক্ষেত্রে ডোমেসিয়াল সার্টিফিকেট তোমরা কিভাবে কি করবে, করবে না A1 A2 B কোনটা কি করবে, কাদের কি করা উচিত, টোটাল সব ভিডিও বলবো। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু WBJEE রিলেটেড প্রতিটা আপডেট পেয়ে যাবে। এরপরে কাউন্সিলিংয়ের বিশেষ বিশেষ যে আপডেটগুলো থাকবে সেগুলোও আসবে এবং নেক্সট ইউনিভার্সিটির আপডেটগুলোও তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে, বলে দিচ্ছি, টোটাল দুটো থাকে, ঠিক আছে? একটা A1, একটা A2, ঠিক আছে? এবার A1 A2 এবং B কাদের করা উচিত? সর্বপ্রথম বলে দিতে চাই, A1 হচ্ছে যারা বিগত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো এবং এখনও আছো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশোনা করেছো, তারা A1 করবে। A2ও সেম, শুধুমাত্র বি এর পার্থক্যটা কি হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট হয়তো তোমরা বাইরে পড়াশোনা করেছো অন্য স্টেটে, কিন্তু তোমার মা বাবা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেক্ষেত্রে তুমি শুধু বি করবে। বিশেষ করে 90% স্টুডেন্ট কিন্তু A1 এবং A2 করে থাকে, ঠিক আছে? তো চলো, এটা তো বোঝা গেল A1 করবে না A2 করবে না বি করবে। অনেকে আবার জিজ্ঞাসা করে A1 A2 কি দুটোই করতে হবে? না, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। ওকে, তারপর দেখা যাচ্ছে যে আসছে আমাদের যে A1 না A2, ঠিক আছে? এটা গেল। এবার এটা ছাড়া আর কি কি ডকুমেন্টস লাগে? দেখো, এটা ছাড়া লাগবে TFW সার্টিফিকেট। TFW সার্টিফিকেট যদি তুমি সেই ক্যাটাগরির হয়ে থাকো, সেক্ষেত্রে টিউশন ফি অর্থাৎ অনেকটা কম হয়ে থাকে। তো TFW সার্টিফিকেট, এটা প্রাইভেট টিউশন ফি যেটা আছে, ঠিক আছে? OBC NCL সার্টিফিকেট, OBC NCL সার্টিফিকেট যদি থেকে থাকে ওটাকে রেডি রাখতে হবে। এবং তারপর আসছে তোমার মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটও কিন্তু এখন না লাগলেও ভর্তির পরে রেজিস্ট্রেশনের সময় ইউনিভার্সিটির ইয়েতে তখন লেগে থাকে, ঠিক আছে? তো তারপরে যেটা আসছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এটাও কিন্তু সেম তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে এটা চাওয়া হবে, ঠিক আছে? এটা এখন লাগবে না, তবে লাগবে, বাট একসাথে তৈরি করে রেখে দাও, ঠিক আছে? তারপর ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, টোটালসটা একসাথে রেখে দাও। এগুলো তো কমন ব্যাপার, এগুলোই আর যাচ্ছি না। তো যে যে ডকুমেন্টসগুলো আছে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো থেকেই আছে না, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং যে র্যাঙ্ক কার্ডটা কিন্তু একটা জেরক্স বা প্রিন্ট করে ডাউনলোড করে সেভ করে রেখে দিও, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে গেল, এবার আসছে তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেটের কোনটা করা উচিত। দেখো, A1 হলে পারে তোমরা এখানে কি করে ফিল আপ করবে? এখানে যে সার্টিফিকেট যে লিখছে না, এটা এখানে কিন্তু তোমাদের নিজের নামটা বসাবে, ঠিক আছে? সন অথবা ডটার যেটা হবে সেখানে দিয়ে এটা তোমার এটা ফিল আপ করবে, ঠিক আছে? তারপর স্ট্রিট স্ট্রিটটা দিয়ে দিলে, তারপর পোস্ট অফিস দিলে, পোস্ট অফিস যা আছে পুলিশ স্টেশন, এবং এখানে যেটা আছে হাউস নাম্বার। যদি তুমি গ্রামে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ভিলেজ নেম বসাবে এবং হাউস নাম্বার আছে যেটা আছে দেখে দিয়ে দিও, এবং শহরের ক্ষেত্রে হাউস নাম্বার বসিয়ে দিও, ঠিক আছে? তো এটা গেল। এবং ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করবে সেই ডিস্ট্রিক্ট। এবার যেটা আসছে এখানে কোশ্চেনটা একটা থেকে যায় সবারই, যে আন্ডার এখানে কি বসাবে। এখানে দেখবে অ্যাসেম্বলি যেটা আছে, তোমাদের ভোটার কার্ড, যে সমস্ত স্টুডেন্টদের ভোটার কার্ড অলরেডি হয়ে গেছে তাদের ভোটার কার্ডের যে এখানে যে ডকুমেন্টস থাকবে সেটা এখানে বসাবে। এবং যদি তোমার ভোটার কার্ড না ঠিক থাকে সেক্ষেত্রে তুমি তোমার ফ্যামিলি অর্থাৎ বাবা মা যে কোনো একজনের ভোটার কার্ড যেটা আছে সেটা এখানে ফিল আপ করতে পারো, ঠিক আছে? এখানে তুমি তোমার ছবি দিয়ে দিলে। এবার আরেকটা বিষয় কিন্তু যেটা আসছে, এই ডোমেসিয়াল সার্টিফিকেট A1 A2 এইগুলো কাদেরকে দিয়ে সিগনেচার করাতে হবে? দেখো, এগুলো BDO HDO এবং A2 এর ক্ষেত্রে কিন্তু যেটা আসছে, তোমার যে 10 ক্লাসের স্কুল ছিল সেই স্কুলের হেড স্যারকে দিয়ে সই করাতে হবে। তো এখানে কিন্তু HDO BDOকে করাতে পারো, কিন্তু কোনো নেতা মন্ত্রী অর্থাৎ কোনো ভোট দ্বারা যে কোনো নির্বাচিত কমিশনের দ্বারা কিন্তু ওখানে করা হবে না। শুধুমাত্র পার্মানেন্ট অফিসার, গভর্নমেন্ট অফিসার দিয়ে কি এটাকে সাইন করতে হবে, ঠিক আছে? এটা গেল A1 এর ক্ষেত্রে, বোঝাতে পারলাম। A2 এর ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে সার্টিফিকেট দ্যাট যা আছে তোমার নাম, ঠিক আছে, সেম। এবার এখানে একটা চেঞ্জ আছে,
এখানে তোমার যদি 2024 সালে পাস আউট হয়ে থাকো, এখানে কিন্তু তুমি আবার 2024 সালে পাস আউট লিখবে। এবার 2025 সালে যদি তুমি পাস আউট হয়ে থাকো, সেক্ষেত্রে ওটা না লিখে একবার কলেজ স্কুলে নিজের হেড স্যারকে জিজ্ঞাসা করে এখানে ফিল আপ করতে পারো। যদি তুমি ড্রপ আউট স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে যদি তুমি 2023-এ পাস আউট থাকো 2023 লিখলে, এবং 2024 হলে 2024 লিখলে। কিন্তু 2025-এর কিন্তু লেখার দরকার নেই, তাও একবার স্কুলের স্যারকে জিজ্ঞাসা করে তারপর লিখবে। তারপর এখানে তুমি তোমার ফটোটা বসিয়ে দিলে, ফটোটা বসিয়ে দেওয়ার পর সেম প্রসেস এগুলো। এখানে কিন্তু তুমি তোমার হেড স্যারকে দিয়ে ফর্মটা যা সাইনটা সিগনেচার করিয়ে নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তারপর যেটা আসছে, যেটা বি, বি আসছে, ঠিক আছে। এখানে সার্টিফিকেট যেমন দিলে, ফাদার মাদার নেম দিলে, ঠিক আছে। সেমভাবে প্রসেসে ফিল আপ করলে, ফিল আপ করার পর কিন্তু তোমার যে আসছে এখানে তোমার ফটো হবে। এখানে তোমার ফাদার বা মাদার যাকে গার্জিয়ান করবে, যে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা, তার ফটো এখানে দিলে, ঠিক আছে। এবং এটা যেভাবে ছিল সিগনেচার বা প্রসেস, সেমভাবে করলে তাহলে কিন্তু তোমাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা তৈরি হয়ে গেল। ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে আশা করি যেটুকু কোশ্চেন ছিল ক্লিয়ার হয়ে গেল, এবং যে কটা বললাম TFW থেকে শুরু করে প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এগুলো সবই লাগে। আশা করছি আজকের ভিডিওটা থেকে বুঝতে পারলে তোমাদের কী কী লাগবে না লাগবে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে দাও, দিয়ে দাও। প্রতিটা ডিটেল ভিডিও আপডেট আসছে, প্রতিটা আপডেট পাওয়ার জন্য। এবং যে কাউন্সিলিং শুরু হয়েছে, কাউন্সিলিংয়ের প্রসেসগুলো ফলো করো। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। বন্ধুদেররা যদি না জানে তাদেরকেও জানাও। থ্যাংকস ফর ওয়াচিং।